হ্যাপি নিউ ইয়ার। আর আজকে এরকম একটা ঐতিহাসিক জায়গায় এরকম একটা ট্রেলার লঞ্চ, তো সেটা নিয়ে প্রথমে কী বলবো? বাড়াবাড়ি হয়ে গেছে এরকম ঐতিহাসিক জায়গায় যেখানে রবীন্দ্রনাথ নোবেল পাওয়ার পর যেখানে সম্বর্ধনা পেয়েছিলেন জগদীশচন্দ্র বোস যখন আবিষ্কারের পরে যেখানে সম্বর্ধনা, সেখানে আমরা খুবই তুচ্ছ কিন্তু স্টিল হেরিটেজ ইজ অলওয়েজ হেরিটেজ ইজ অলওয়েজ করলেন। তো সেইখানে এটা এই যে সুযোগটা পেয়েছি এর জন্য সুজিত মুখার্জি এসডিএফকে ধন্যবাদ, এবং এই ছবিটায় আমার যে সুযোগটা হয়েছে এর জন্য ধন্যবাদ। একটা ম্যামথ কাস্টিং, বাংলা ছবি খুব কম হয়, তো সেই মাঝখানে যদি সুযোগ পেয়ে এর জন্য ধন্যবাদ। আচ্ছা, এই যে টাইটেলটা সত্যি পেলে সত্যি কিছু নেই, এটাকে তুমি কতটা বিশ্বাস? তোমার কোনো না সত্যি পেলে সত্যি কিছু হয়? সত্যি বলে সত্যি কিছু হয় কি আমি জানি না, আমি না এখন নিজেকে খুব প্রশ্ন করি, একটু খুবই দার্শনিক কথা। সত্যি বলে সত্যি কিছু নেই, এখানে সত্যিটা সেকেন্ড সত্যিটাকে ব্লার করার কারণটা কি? ঝাপসা সত্যিটার কথা হ্যাঁ, একদম একদম। কোন সত্যিটা স্পষ্ট আর কোন সত্যিটা ঝাপসা, এটা জানতেই একটা জীবন কিনে যায়। বিরাট দার্শনিক কথা বলে ফেললাম না? মাঝে মাঝে মনে হয় সবই মায়া। তুমি সত্যি বলে সত্যি কি কিছু আছে? সেটা তো আমরা জানি বোধহয় বা আছে, আমি জানি না, খুবই রিলেটিভ বিষয়টা। কিন্তু কি হয় যেন আপেক্ষিক খুব, ধরো আমরা সত্যি আমার সন্তান, সত্যি আমার সন্তানের, সত্যি আমার সন্তান দেখবে, তারপর সত্যি সেটা কি আরো বৃদ্ধাশ্রম হয়ে যাবে, এত বৃদ্ধাশ্রম থাকতো না। কোনটা স্পষ্ট সত্যি কোনটা ঝাপসা সত্যি এটা জানতে হলে 23 তারিখ দেখতে হবে। আমার চরিত্রটার নাম তাপস, একজন সহকারী লয়ার, খুব মেটিকিউলাস, কাজের বাদে অকাজের কথা বলেও না, বেশি ইনক্লুড করতে যায় না, জানে আমার কাজ হয়ে গেছে, আমার ডিউটিসে বেশি ঝামেলার মধ্যে এরকম একটা চরিত্র। আচ্ছা দাদা, এখানে তো 12টা কাস্টিং আছে, তো তোমার নিজের কাস্টিং আছে, বাকি 11টা যে চরিত্র আছে তার মধ্যে তোমার পার্সোনাল ফেভারিট? আমার পার্সোনাল সবাই ফেভারিট, আমার সবাই ফেভারিট। 12 জন যারা, বাকি 11 জন যারা আছেন তারা সবাই আমার ফেভারিট। তারা সবাই খুব স্ব জায়গায় খুব ভালো অভিনেতা অভিনেত্রী। আমি আর কি জানো তো, সিনেমা ইজ এন কালেকটিভ আর্ট, সমষ্টিগত প্রচেষ্টা। একলা কেউ কিছু করতে পারে বলে আমার মনে হয় না। হ্যাঁ, তুমি যদি বলতে পারো কেন দাদা শাহরুখ খানকে নিয়ে তো ছবি হয়, নিশ্চয়ই হয়, সালমান খানকে নিয়ে ছবি হয়, তাহলে আর বিজয় সেতুপতির দরকার পড়ে না, হ্যাঁ তাই না? সবারই দরকার আছে বলে আমার মনে হয়। তো আমরা যেটা শুনছিলাম যে 14 বছর কাস্টিংটা আটকে ছিল। 13 বছর ছবিটা আটকে ছিল, কাস্টিং ছবিটা, এটার কারণ নানান রকম সমস্যা, কোনো সময় পিছিয়ে গেছে, কোনো সময় পিছিয়ে গেছে, এই সময় হয়নি। তুমি কি ভাবতে পারছিলে যে 13 বছর পরেও কাস্টিং এই ছবিতে তোমাকেই নেওয়া হবে? না, এটি হবে আমি এটাই আশা ছেড়ে দিয়েছিলাম, সেটার জন্য সুজিত মুখোপাধ্যায়কে ধন্যবাদ।